বিরোধী দল তারা কি এই বিষয়টা নিয়ে অপব্যাখ্যা করছেন, বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে? আপনি কি মনে করছেন? ওনারা যা বলছেন তাতে তো প্রতি মুহূর্ত সম্প্রীতি নষ্ট হচ্ছে। আপনি আমাদের কি ওনার সব জায়গায় খবর আসে, উনি বড় বড় করে বলছেন ওনার কাছে খবর এসছে 3 লক্ষ রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করার জন্য। এগুলো তো উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আমরা বলিনি। এতে তো আমাদের এখানেও সম্প্রীতি নষ্ট করার মতন অভিপ্রায় নিয়ে ওনারা কথা বলছেন। আমরা চাই বাংলার মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক, গোটা ভারতবর্ষের মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক। আমরাও সবাইকে নিয়েই এত বড় হয়েছি। 62 বছর বয়স হয়েছে, ওনারও 52 বছর বয়স চলছে। উনি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে তো এখানে সম্প্রীতি বিঘ্নিত যে কোনো টাইমে হতে পারে। তার দায় কি উনি নেবেন? উনি শুধু সনাতনী সনাতনী সব সময় বলছেন। তো উনি কি বলছেন সেটা উনি ঠিক করুন। ওনাকে তো সংবিধান মেনে চলতে হবে। আমার ক্ষেত্রে যদি সেটা প্রযোজ্য হয়, ওনার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে? বিধানসভায় তো আপনার সহকর্মী পরিষদীয় দল, যেটা বিজেপির পরিষদীয় দল, তাদেরও কি আমন্ত্রণে ডাকবার ইচ্ছা প্রকাশ করবেন নাকি? দেখুন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আগেই বলেছি, উদ্ঘাটন করার সময় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ট্রাস্টের তরফ থেকে দেখা করে ওনাকে প্রেজেন্ট থাকার জন্য বা চিফ গেস্ট করার জন্য বলা হবে। আর যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন ধরেন 25-এর 6 ডিসেম্বর, ধরেন ঘটনার চক্রে এটা কমপ্লিট হতে 3 থেকে 4 বছর লাগে, তাহলে 25 থেকে 29-এ আবার পার্লামেন্ট ইলেকশন আছে। তো তারপরে করব। উনি তো এখন থেকে গন্ধ খুঁজছেন যে আমি পঞ্চায়েত নির্বাচন, 26-এর বিধানসভা, তারপরে পঞ্চায়েত, তার 28-এ, তারপরে 29-এ পার্লামেন্ট, এইসব হিসাব করে বলছি। আমি পলিটিক্স করি ঠিকই, কিন্তু ওনার মতো এত নিচু মানসিকতা নিয়ে আমি চলি না। আমি আমার ধর্মের মসজিদ বানাবো। সেই মসজিদটা বাবরি মসজিদ একটা ছিল, সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আপত্তিও নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তিনাকেও ইনভাইট করব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে, তিনাকেও ইনভাইট করব। নিশ্চয়ই করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মান্যতা দিই, সেটা প্রমাণ দেব। শুভেন্দু অধিকারী যেতে পারে। শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন। ওনাকে ডেটটা মেনশন করবেন যে 17ই জানুয়ারি 2016 উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ, তখন বেশি এমএলএ ছিল না, একজন এমএলএ ছিল, 17ই জানুয়ারি 2016 সুব্রত শাহ, তিনিও এক্সপায়ার করে গেছেন। তারপরে 4টে এমএলএ হয়েছিল। তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের, দিদির নাম্বার 2 ছিল। তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে, আমাকে অসম্মান করে, আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন, তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন। ও বুনো ওল হলে আমি বাগাতে তুল। তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল। ডেট মেনশন করে বলছি, টাইমটা ছিল 17ই জানুয়ারি 2016, সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ, সময় ছিল 2টো। তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিল, ওখানে সভা করতে গেছিল, আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনো তেঁতুল। সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, এবার নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি মহামান্য রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেওয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17ই জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল। আমি তার ঠিক সেম টাইমে
আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে, আমার ওখানে 10,000 লোক হয়েছিল আর ওনার সেই মাঠে 1,000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে ফাঁকা 1,000 লোক আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতে তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু অধিকারী তারা খেয়ে চলে এসেছিল, বক্তৃতা করতে পারেনি এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গলমহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না। সেই আক্ষেপ এখনও থাকতে পারে, তাই কথায় কথায় তিনি আমার বিরুদ্ধে বিষাদগার করছেন। বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলবো না। বাংলাদেশ অকৃতজ্ঞের মতো কথা বলছে, ইন্ডিয়ার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা ইন্ডিয়াকে যেটা শত্রু ভাবছে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে। ইন্দিরা গান্ধী 1971 সালে শেখ মুজিবুরকে যদি পাশে না থাকতো, যদি না দাঁড়াতো, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হতো না। আজকে যারা বাপ দাদাকে, জন্মদাতাকে ভুলে যায়, তারা মানুষের মধ্যে পড়ে না। আমি এ নিয়ে কোনো কিছু বলবো না।